নমস্কার দর্শক বন্ধুরা, মনোহর কথার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই পর্বে 2024 সালের হনুমান জয়ন্তী সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। হিন্দু ধর্ম মতে বজরংবলী বা হনুমানজি এমন এক দেবতা যিনি ভক্তদের সকল প্রার্থনা তৎক্ষণাৎ শোনেন। হিন্দু ধর্মের এক অন্যতম বিশেষ উৎসব হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসব হিন্দু মতে এই দিনটিতেই জন্মগ্রহণ করেছিলেন পবনপুত্র হনুমান। তার জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী। তিনি রুদ্রাবতার, তিনি অজয়। তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন, তাই তাকে সংকটমোচন বলা হয়। এই বছর 23শে এপ্রিল মঙ্গলবার হনুমানের জন্মবার্ষিকী পালিত হবে। মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পড়লে এর গুরুত্ব অনেকাংশে বেড়ে যায়। এই দুটি দিন বজরংবলীকে উৎসর্গ করা হয়। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে 23শে এপ্রিল 2024 সালের রাত্রি 3:25 শুরু হবে তিথি এবং 24শে এপ্রিল 5:18 তিথি সমাপ্ত হবে। হনুমান পূজার সময় সকাল 9:03 থেকে 1:56 পর্যন্ত। রাত্রে পূজার সময় 8:18 থেকে 9:35 পর্যন্ত। হনুমান জয়ন্তীর নিয়মকানুনগুলি হল: হনুমান পূজার দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করুন। বজরংবলীর কাছে উপবাসের প্রতিজ্ঞা নিন। এই দিন হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ। হনুমান জয়ন্তীর দিনে জুঁই তেলের সঙ্গে সিঁদুর মিলিয়ে বজরংবলীকে ছোলা নিবেদন করুন। জুঁই তেলের প্রদীপ জ্বালান আর গোলাপ ফুলের মালা অর্পণ করুন। বজরংবলীকে একটি গোটা পান অর্পণ করুন। পূজায় বজরংবলীর প্রিয় নৈবেদ্য গুড় এবং ছোলা দিন। বোঁদের লাড্ডুও দেওয়া যেতে পারে। সর্বশেষে হনুমান চালিসা পাঠ করুন। তবে দর্শক বন্ধুরা, এইরকম নিত্য নতুন প্রয়োজনীয় তথ্য পেতে অবশ্যই এই মনোহর কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।